দেখবেন ফাতেমা যখন মারা যায়, ফাতেমার বড় মেয়ে জাইনাব, ও বাজার ফাতেমার মেয়ের বড় মেয়ে জাইনাব তখন মাত্র 4 বছর বয়স। বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। আল্লাহু আকবার বলো। মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। বাবা আমিও তো বুঝি, আমার মাও যখন মারা যায় আমার ছোট্ট ভাইটারে মাত্র 1.5 বছর রাইখা মারা যায়। আমিও বুঝি ছোট বাচ্চা রাইখা মারা গেলে কত কষ্ট। আমার নবী এই জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করছে। বাবা এই জাইনাবকে কোলে নিয়ে নবী নামাজ পড়েছে। বাবা আপনাদের মাঝে এখানেও বৃদ্ধ লোক আছে, নাতিটারে কোলে লইয়া মসজিদে যায়, একখান জিলাপি পাইলে ওই নাতির জন্য ভাগ করে পকেটে নিয়ে আসে। বাবা এই ভালোবাসাটা কারণ হয় বিশ্ব নবীর থেকে দুনিয়ায় আসছে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই ফাতেমা যখন শুনতে পেরেছে আমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, গর্ভবতী অবস্থায় পাগলের মতো দৌড়াইতেছে। বাবা দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে 130 ফুট উপরে আমার নবীরে পাহাড়ের উপরে উঠাইয়া একজন সাহাবী কোলের উপরে রানের পরে শোয়াইয়া নবীরে বাতাস দিতেছে। আমি দেখবো আমার নবীর পাগল কয়জন আছো শিবচরের বাইরা, যখন আমার নবীরে বাতাস দিতেছে ফাতেমা বোরকা পরিহিত, তখনও কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায় ফাতেমা উন্নিটা সরাইয়া বাবার গালের মধ্যে জিব্বা দিয়া বলে বাবা ও বাবা। তোমার গায়ের থেকে কত পরিমাণ রক্ত ঝরছে গো বাবা। মা তোমারে কে এরকম খবরটা দিল মা? বাবা তুমি এই অবস্থায় কখন থেকে পড়ে আছো? আর উহুদের মাঠে এত লাশ কে বাবা? বাবা তোমার জামাই আলী কই? বাজান আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারে। চরমোনার মাঠে যারা গেছো বাবা নবীর আশেকগুলো দেখো কেমনে লাভ মারে। যদিও আমি চরমোনার মুরিদ না, চরমোনার মাঠে যায়া দেখো এই পাগলগুলা কেমনে লাফায় গো বাবা। উজানির মাঠে যায়া দেখো, এই যে বাহাদুরের পুর মাঠে যায়া দেখো গো বাবা, যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগলগুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যাই দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে এদের তুমি মাপ না করে পারবা না, আল্লাহ মাপ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতিমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা তোমার আলী কই, তোমার আলী কই, তোমার এইভাবে মারছে তোমার জামাই কই, তোমার আরেক জামাই উসমান কই, তোমার 2 শ্বশুর আবু বকর ওমর কই। এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়েন ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলছিল ফাতেমা রে
তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন ৮০টার উপরে তরবারির আঘাত ছিল। ইসলাম এত সহজ নয় কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আবার নবী যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো, ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশগুলো যদি আমার ওই নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, আপনি বিএমপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন। গণতন্ত্র দেশ, আপনার অধিকার আছে। আপনি জানেন, আপনার মসজিদের ইমামরা জিজ্ঞেস করেন, চোখের পানি ফেলায় কান্দে, দেখেন যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে বুখারীতে দেখবেন হযরত আলী বলেন, নবী আমার বলতেছে তোমরা আর কি প্রতিশোধ দিবা? বেলা 4টা বাজে গেছে, দেখো জিব্রাইল ৮০,০০০ ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হয়েছে। জোরে 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 জিব্রাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাব, কওমে লুতের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরা মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চান, আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বগলের নিচে হাত দিয়া মরা মানুষের মতো টাইনা টাইনা মসজিদে নববীর প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীরে নামায়, মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হালাকা হাদিসে আসছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আসছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, কারণ 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে। নবীরে যখন যারা হজ করতে গেছেন, যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেখেন নাই ভিতরে? এই গেটে হলো 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁঠুডুডে দিয়ে নবীর এইভাবে চাইপা ধরছে। হযরত আবু বকর নবীরে শক্ত করে ঘাড় 2টা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমারে তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট নেবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপা দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দেব, জিহ্বা দিয়ে সাইটে সাইটে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোনো বাচ্চা তার মায়ের স্তনের দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফু দেয়া ছিল, কোনো মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো ছড়তাছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। বাজানরে এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখব কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম?
নামটা রেকর্ড করে নিও জাকির। নামটা আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করা দেখছে, মাথাটা ব্যান্ডেজ করা দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁতগুলো ভাঙ্গে আপনারে দিয়ে দিব। আবার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতেও পারে না। আবি মাহজুরার এইবারে রানের পরে বসায়া বিশ্ব নবী শুধু বললেন, আবি মাহজুরার তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আবি মাহজুরা বলে, নবী গো, আমি অনেক ছেলের জিম্মাদারি জানি। নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙ্গা দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে। 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মেস্তাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে এই ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজাটা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তায়েফে মারি খেটে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনার থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে জোরে। তোমার নেতার হিজরাত, বিশ্ব নবীর হিজরাত। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরের আলীরে শোয়াই দিছি, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমা ডাক দিয়ে কয়, তুমি আব্বা মনে হয় একটু মাথা কেমন যেন হয়ে গেছে। কেমা কি হয়েছে কি হয়েছে? আব্বা তোমার সাইডে মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রাইখা যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পাইলে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইডটা মাইয়া। আমার একটা ভাই নাই যে সে ডাল লয়ে দাঁড়াইব, তুমি আমাকে থুয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? এ যুবক রেডি? শিবসারের যুবক রেডি? নবী যখন বললেন, কি বললি মা? তোকে 60 জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী। হ্যাঁ হ্যাঁ, নেতারে না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবি। তোমার 3টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারিনি। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারিনি, তুই কানবি না? আমি কান্দি নাই, আমার মা মরছে আমার কানতে দেখছো, কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই। আব্বা কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজনও বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচরে কার রক্তে বিশ্বনবীর প্রেম আছে। রেডি? রেডি? আমার নবী দীপ্ত কণ্ঠে টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মায়ের খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মায়ের দিব। আল্লাহ আকবার। আসতে কইলে হাড়ের রোগ হইছে, আগা দিয়ে ফিরে থাকবা। কয় নবী করে মারে, হ্যাঁ ওই 2টা যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা তোর বাপ জীবনে কারো গায়ে হাত দেয় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি আমার রবের অর্ডার, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইট দেওয়ার পালা। মা তুই জানোস না, আজ থেকে তোর মা বেঁচে থাকা অবস্থায় 2.5 বছর আগে মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বদমাশকে লাগিয়ে দিয়েছিল আমার সাথে কুস্তি লাগার জন্য, তোর বাবার শক্তি পরীক্ষা করার জন্য। তোর বাবার যদি একটা আসার মেরে জমিনে ফেলে দিতে পারে রোকানা, যেই রোকানা 100 জন পুরুষ তার সাথে কিছু না,
তোর বাবারে যদি জমিনে পিঠ ঠেকায় দিতে পারে রোকানা, 250 উট পুরস্কার পাবে। তোর বাবা মোহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করে দিবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের সময় শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। আমি 2.5 বছর আগে রোকানারে আমার পিছনে লাগাই দিল। রোকানারে তারা জাবালে কাবা আঞ্জুম হোটেলটা যেখানে, হাদি সাহেবরা এই জায়গাটা তখন এই আঞ্জুম হোটেলের সামনেই জিন্দা কবর দেওয়া হইতো মেয়েদেরকে। এখনো পর্যন্ত 81টা কবর এখনো আছে, জিন্দা কবর। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআন শরীফে ডাইরেক্ট কথা। যেই মেয়েগুলাকে জিন্দা দাফন করা হয়েছিল, আল্লাহ কোরআনে বলে নবী আপনার সামনে কিয়ামতের মাঠে এই মেয়েগুলা দাঁড়ায় বলবে বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউদাতু সুইলাত, কেন আমারে জিন্দা কবর দিছিল, আমাকে দোষটা কি? তখন দেশের সরকার দিছিল, ডাক দেই সরকারগুলারে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাদেরকে মেরেছিল, আমাদের অপরাধ কি ছিল? ওই মেয়েগুলোর সামনে কেউ জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? ঠিক এই জায়গাটাই রোকার নামে বদমাইশে সাজাইলো, মোহাম্মদ রে কালকে মাইরা একটা আছাড় দিয়ে ছেড়ে দিবি, বাকি কাজ আমরা করব। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাই কইও রেডি। হেরা মনে করছে মোহাম্মদ নরম ধরম মানুষ, তুলার চাইতে নরম, এর মারলে কি আর একটা ঘুষা দিতে পারবো? কিন্তু আমার নবী নরম জায়গায় নরম, গরম জায়গায় বলেন আরো জোরে। কামাল জামাল ভাই যেখানে নরম সেখানে নরম দেখাবে, মাথা নত করে দিয়ে দোয়া নিবেন। যেখানে দেখবেন যে গরম, আপনিও চা গরমের মতো গরম দিয়া মাথার গিলুমিলু বেরেক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সাথে বড় নেতার কেউ নাই। আর যদি দেখেন আপনারা খালি ঘুষায়, তল পেটে ঘুষায়, লাম্বা পেটে ঘুষায়, ওর একটা নেতা নাকি হিজলে, ও খালি মার খায়, কথা কন না কেন? আমার নবী দেখেন কেমন নেতার নেতা, যেখানে কইছে মুহাম্মদ নরম ধরম মানুষ, ও কি আর পারবো? আরে ঘুষাই মুসে আন্দার বানায় হেলাইব, কালকে ওর এই দেশ থেকে তেরাই দেব। বাজান রে, সারা মক্কার ভিতরে এলানো হয়ে গেল আগামীকালকে মুহাম্মাদের সাথে কুস্তি হবে। কুস্তিতে হেরে গেলে মুহাম্মদ মক্কা ছেড়ে দিতে হবে। আবু তালেবের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে, একটা স্টাম্প নিয়ে গেছে উটের চামড়ার উপরে। আবু তালেব এখানে একটা সাইন দাও। আমরা 32 জন এমপিতে সাইন দিয়েছি, মুহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায় মক্কাও তার ছেড়ে দিতে হবে, আর কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ চলবে না। আর যদি মুহাম্মদ হেরে যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মদ হাইরা যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মদ হাইরা যায়, 5 বারই খালি মুহাম্মদ হাইরা যায়। আবু তালেব কয় যে একবার অধিক কষ্ট যদি রোকানা হাইরে যায় তাইলে কি হবে? তা কষ্ট কে? আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, আমার বাপের বানানো কথা না। যখন কয় না একবারও যে মুহাম্মদ যদি হাইরা যায় মক্কা ছাড়বে, কিন্তু রোকানা হাইরা গেলে কি হবে? কিছু কয় না, কারণ ক্ষমতা এখন তাদের হাতে, কথা কন না কে? আওয়ামী লীগের আমলে গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে শিবচরের বিএনপির নেতাগুলা। হালাকে বেটা সেদিন কেউ পাট খেতে বইয়া পাট খেতের বিল দিছে, কথা কর না কে? আবার এরাও দেখবেন এই কাম করবো, ওরাও যদি আবার কোনোদিন আহে ওরাও এই কাম করবো। এটাই তো আমাকে কাম আর কাম, এটা কাম না, এটা আকাম। তুমি যে এই রাস্তা দেখাই যাবা, আমি ওই রাস্তা হাঁটবো। তাকানের দিকে কষ্ট হইতেছে না? আর মাত্র 2 মিনিট কথা কমু, এরপরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। যেখানে নরম সেখানে, যেখানে গরম সেখানে। এ নেতাগুলা খালি রাজনীতি করবে না, হাদিস শোনো। নবী বলছে যেখানে গরম সেখানে, যেখানে নরম সেখানে। হ্যাঁ, রোকানা খালি কয় রোকানা না পারলে, রোকানার সাথে না পারলে মক্কা ছাড়তে হবে, কিন্তু একবারও কয় না রোকানা না পারলে কি হইবে। আবু তালেব কয় হন, কাবা ঘরের চাবি এখনো আমার কাছে। আমার দাদা ছিল কাবার সভাপতি, এই বাক্কা শহরের সভাপতি। আমার বাপ আব্দুল মুত্তালিব সেও ছিল সভাপতি। আমরা কিন্তু 9 ভাই এখনো বাইসা রয়েছি। আমি আর ওয়াজি করুন না,
এইবার লাশ হ্যাঁ রাখেন, খালি হুনছেন নবীর নরম ওয়াজ। হ্যাঁ নবীর 9 জন চাচা তখন বাইসে রয়েছে, 9 জনের ভিতরে মাত্র 3 জন নবীরে ভালোবাসে, আর 6 জনই নবীর দুশ্মন। পারে তো নবীর গলা টিপা মারে, রাত্রে একবার একজন মারে, দিনে একজন মারে, আর একবার কাবার মধ্যে চিপা মারে, 6 জন খালি মারে, এমন চাচার চাচা। হালাকে আবু তালেব বলে ফেললেন, শোন আমি কিন্তু মোহাম্মদের দলের না, তোগো দলের সভাপতি, মনে রাখবি ভাতির যার গায়ে যখন তোর আঘাত করবি 9 ভাই এক হয়ে যাব। কেউরে লাগবে না, কেউ লাগবে না, আমার ভাই একা হামজাই যথেষ্ট। তোরা তো জানোস হামজার হাতে একটা লাঠি থাকলে কি অবস্থা হয়, কারণ আমার বাবাই তারে বলে গেছে হামজাদু আসাদুল্লাহ, আমার হামজা 10 পোলার ভিতরে আল্লাহর বাঘ। কারণ এমানের বাদশাহ কাবায় যখন আক্রমণ করতে আসে, আমার হামজা ভাই একা ওকে 1000-এর সাথে লড়ছে। ও পাহাড়ের থেকে এমন পাথর মারছে, আর পাথর খাই একটাও সামনে অগ্রসর হয় নাই। এই জন্যই তো নবী তারে খেতাব দিয়েছিলেন, ও হামজাদু আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু। আমি বানাই কইতেছি ও সভাপতি, ওইটা নয় হুজুরাও কয় আমার লাগে। হেই নবীর 2 চাচার কোয়ালিটি 2টা ছিল, ও হামজাদু আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি। আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ, বাঘে যেখানে ধরে ওইখানে নিয়ে পড়ে। আর আমার চাচা ও হামজাদু আসাদুল্লাহ আসাদুর রাসূলি আল্লাহুম্মা গফিরিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরা। আমার চাচা আব্বাস ছিল নরম, ও লড়তো না চড়তো না, কিন্তু চাচারে লড়াইলে লড়তো। আমার চাচা যদি একটা হ্যাচ্চ দিত, চাচার হেচ্চর আওয়াজ বুখারীতে আসছে 8 কিলোমিটার যাইতো। মদিনায় তো ওই জমানা মাইকা ছিল না, মাইকা ছিল তাই হামজার নবী প্রথম আজানের প্রথা চালু হওয়ার আগে কেমনে মুসলমানদেরকে ডাইকে মসজিদে আনবো, আমার নবী কয় আমার চাচা আব্বাস কো, তখন আব্বাস সবে মাত্র ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। কোন বেলালের আজানের প্রথা চালু হয়ে গেছে, কিন্তু বেলালের আওয়াজ তো আর আধা কিলোর উপরে যায় না। আমার নবী কয় আমার চাচার আজান দেওয়ার লাগবে না, খালি একটা কাজ দিব ফজরের সময়। হাদিসের কথা মিয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজর নামাজ পড়তে যাইয়া এরকম এক হেসতে সেই ওহুদ পাহাড় সারাইয়া যত মুসলমান আছিল ফজরে আসতো। এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। মক্কা মদিনায় কোন মানুষের বডির জামা আব্বাসের গায়ে লাগা নাই, হাদিস আছে না নাই? আমার নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলার লাশ দাফন করার সময় কারো জামা লাগে নাই। লাস্টে আমার নবী আব্বাসের জামা 2টা জামা ছিঁড়ে দাফন দিছে। এত বড় বডির মালিক ছিল আব্বাস, কিন্তু এত বড় বডির মালিক হলে কি হবো, নরম। চাচা হামজা ছিল খাটো জুতের, আসিল গরম। মারহাবা কর আরো জোরে হন। হন আবু জেহেল, কি যদি রোকানা না পারে কি হবে? কয় কিছু হইব না। এবার যদি সত্যিকার আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে আপনি যত বড় নেতা হন, নবীর চাইতে বড় নেতা দুনিয়ায় কেউ নাই। এখন ওই নেতার পক্ষে একটা আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন? সাথে সাথে আবু তালেব কাফের হওয়ার পরেও বলতেছে, শোন তোরা তো কইলি কিছু হইব না, আমি আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিলাম, যদি তোর রোকানা না পারে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আবু তালেব কি পারে। এক। দ্বিতীয় নাম্বার, যদি ভাতিজা না পারে তোর রোকানার সাথে, কিচ্ছু বলতে হবে না। ভাতিজারে তো আমি পাইলে নেলে বিয়ে দিছি, ওর মোহর আমি দিছি, ওরে ব্যবসা আমি শিখাইছি, ওরে আমি শ্বশুর বাড়ি তুলে দিয়েছি, ওরে তো বড় লোক আমি বানাইছি। শোন শোন, যদি ভাতিজা না পারে, রাজনীতি তো ওরে আমি শিখাইছি, যদি ভাতিজা না পারে আমি আমার উটের মধ্যে বসাইয়া ভাতিজারে বনবাসে দিয়াম। ঠিক আছে নেতা, কালকে দেখা হবে, কালকে দেখা হবে।
এমন নবী বলে, ফাতেমা ভুলে গেছোর মা, আজকে তুই 11 বছরে ফাতেমা, তখন তোর বয়স ছিল 9 থেকে 8.5। মা, ও মা, মনে করে দেখো মা, তোমার দাদা জান, আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল, বাতিজা ঘুমায়া গেছো নি বাবা? জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা। আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা। এ শিবচরের মাদারীপুরের কলেজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে বাবা। সারা দুনিয়া যদি একদিকে যায়, মৌলা যদি তোমার দিকে থাকে। আবু তালেব ডাক দিছে, ভাতিজা ঘুমাইছ? নবীর কলিজার টুকরা বিবি, তোমার আমার বিবি, আর মা খাদিজাও বিবি বাবা। মা খাদিজাকে আবার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসত। এই জন্য মা আয়েশা একদিন রাগ হয়ে বলছিলেন, নবী ওই বুড়া বিটিরে আপনি এত ভালোবাসেন, আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার চাইতে কম পাইছেন। সে ছিল 3টা বিবাহিত মহিলা, আর আমারে আপনি 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে আমারে নিয়ে ঘরে তুলছেন। নবী বিবাহিত মেয়ে আর বিয়ে তো মেয়ে কি এক? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আবার খাদিজার মতো মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউরে বানায় নাই। নবী তাহলে বলেন তো খাদিজার কি ইতিহাস? এবার কানবেন। হে খাদিজা, হে আয়েশা, আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে, যে বলছে ভাতিজা ঘুমাইছ, সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে, চাচাজি এখন ডাইকেন না, উনি ঘুমাইতেছে, যা বলার আমারে বইলে যান। না বৌমা, বংশের মান সম্মান, ভাতিজারে লাগবে। এবার আওয়াজ দিয়েন, এ কলিজার বাজান আমার নবী উপরের থেকে নামতাছে। চাচাই রাত 12টার সময় আমার কলিজার চাচা, বাবা ঘটনা ঘটে গেছে, তোমার সাথে আগামী কালকা আর বলতে হবে না চাচা, বাকিটা আমি কই। তুমি কি কইবা? তুমি কি ছিলে নিয়ে চাচা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওই মালিক আপনাকে খবর মানুষে দিলে পান, মানুষের খবর দিতে হয় না, উপরের থেকে খবর আয়া পড়ে। কি হয়েছে চাচা? তার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে গেছে, জিব্রাইল ওটার ফটোকপি আমার কাছে পাঠাইছে। আপনারে বলছে আগামীকালকে রোকানের সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে আপনার আমার মক্কা ছাড়তে হবে। 3বার এবার আপনি বলছিলেন রোকানা না পারলে, তারা বলছিল কিছু হইব না। ভাতিজা তাহলে তুমি গায়েব জানো? না চাচা, আমি গায়েব জানি না, লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ জানে, আমারে জানাইলে আমি জানি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যারা বলবেন নবী গায়েব জানে, আবার অনেকে বলে আমার পীরও গায়েব জানে। যেই হালায় কইব আমার পীরও গায়েব জানে, ও পীর না, ও শয়তান। কথা কর না কেন?
যদি কেউ কয় আমার পীর গায়েব জানে, আর এটা যদি কেউ বিশ্বাস করে, এটা বিশ্বাস করা আর দুলাভাইরে বাপ কওয়া সমান। বেটা নবী গায়েব জানে না, পীরে গায়েব জানে কেমনে? কথা কন না কেন? মাত্র 2 মিনিট আমার দিক চাই থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না চাচা। কালেমার শহীদ বিদায় নেবেন। আল্লাহু আকবার বলেন তো। চাচা চিন্তা করতেছেন আগামীকালকে বাতিজারে দইরে নরমের উপরে গরম দিব। চাচা আপনার বাতিজার আর একটা পিঠ আছে, কি নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। চাচা আল্লাহ আমারে কয়ে দিছে আগামীকালকে একটু গরম হবেন। আল্লাহুম্মা আমিন। আমি যেভাবে চাইতেছি ওইভাবে পাই নাই। রাখেন রাখেন রাখেন, আমার বাপের বানানো কথা না। এবার আওয়াজ দিবেন, রেডি? দেখবা আমার নবীর মদিনায় কে যাইতে চান। ওই আঞ্জুম হোটেলের সামনে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা কে দেখতে চান সশরীরে? যে দীপ্ত কণ্ঠে ওই জায়গায় যাবেন আর আমার নবীর কথা মনে করে কাঁদবেন। এই জায়গায় নবীর কুস্তি লাগাইছিল, বেঈমানগুলো তামাশা দেখছিল। এই যে সেই জাবালে কাবা, যেই পাহাড়ের পাথর কেটে কেটে আমার জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই পাহাড় থেকে পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করেছিল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এখানে লাগছিল কুস্তি। তখন মনের ভিতরে হিট দিবেন আর গুনাহগুলো জড়াই আসবেন। ইয়ার পরে নামাজ সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, কবরে যাবেন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। রেডি? মক্কা মদিনা যাওয়ার আগে ওই জায়গার প্রেম ঢুকাইতে হবে। বাবা আবার নবী বলতে, চাচা আল্লাহ আমার কইছে কালকে একটু গরম হইতে। বাতি যা পারবা তো, না পারলে ক আমি ডোরে ডোরে কয়ে দেই। জৈব না বাতিজার শরীর খারাপ। চাচা আপনার বাজিদার শরীর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ হইব না। বাতিজার এক পিঠ দেখছেন আর এক পিঠ দেখেন নাই। চাচা আমি দুনিয়ার কারো কাছে যুদ্ধের ট্রেনিং নেই, আমার আল্লাহ আমাকে ট্রেনিং দিছে, জিব্রাইল আমাকে ট্রেনিং দিছে। হীরা পর্বত নিয়ে শুধু আমার কোরআনের ট্রেনিং দেয় নাই, যুদ্ধ কেমনে করতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, দেশের মানুষকে কেমনে শান্তিতে রাখতে হবে, নবী নামাজ কেমনে পড়তে হবে, জাকাতের আইন কেমনে চালু করতে হবে, এই হুকুম চালু হওয়ার আগে আমার ট্রেনিং দিছে। চাচা আপনি কী ভাবেন আমারে? আমার কলেজ হলো হীরা পর্বত, ওখানে যদিও আমি ছাত্র, আমার আল্লাহর হাতের ছাত্র, জিব্রাইল হলো মাধ্যম। ওইখানে এমন কোনো বিষয় নাই যে জিব্রাইল আমার 40 দিন ট্রেনিং দেয় নাই। এই জন্য তো 40 দিন তাবলিগে যাবেন, আল্লাহর ওলি হইয়া বাইতে আইবেন। 40 দিনে একটা গুণ আছে, তাকানের দিকে। ও বাবা বলতেছে চাচা কালকে দেখা যাবে। বাতিজা পারবা তো? কালকে দেখা যাবে। ও বাবা আপনাদের জানা আছে আমার নবী সারাটা রাত কাঁদছে, আল্লাহ আমি জানি তুমি আমার ঠগাবা না, কিন্তু আগামীকালকে তুমি আমার পাশে থাইকো। আমি নরমের জায়গায় নরম, আর কালকে গরম, নরমের জায়গায় একটু গরম। বাজান এবার আমার দিকে তাকান, সকাল হয়ে গেল। শিবসরের যুবক ভাইরা আজকে নভেম্বরের 2 তারিখ সাক্ষী রাইখা দিলাম। যখনই বলছে চাচা সকাল হয়ে যাবে আপনি রেডি থাকবেন, নবী আমার তখন তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বাবা ওই 3 ওয়াক্ত আমার নবী আমল করতেন, মা খাদিজাও ওই 3 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন বক্তা বলছে মা খাদিজা জীবন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মূর্খ বক্তা জানে না। মা খাদিজা বছরে 2টা রোজা ফরজ ছিল ঈসা নবীর উপরে, আশুরার রোজা। আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই হাদিস আছে না? রমজানের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো মুহররমের রোজা। এই রোজা মা খাদিজা রাখছে সারা বছর, সারা জীবন। আল্লাহু আকবার বলতে পারলে না? তাই জীবন একটা রোজাও রাখে না। কথা কয় তালাশ করে কয় না। কষ্ট হইতেছে? 2 মিনিট। হে চাচা সকাল হয়ে গেল, মা খাদিজা তো স্বামীর পাগল, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মহিলা স্বামীর পাগল, নাঙের পাগল। স্বামী বেটা বিদেশ তাহে রিয়াদে বইয়া
55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রোদ রেখারে রাস্তা ঝাড়ু দেয়, 32,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, হে নাঙের লগে মারে, টিকটক করে, কথা কর না কেন? দামরি স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল কেনা পয়সা দিয়ে আর এক বেটা লোকে সেটিং করস। তোমার বউ যাইব গায়ে বেড়া হলুদ হলুদ বহা বহা, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। মহিলাদেরকে বলবো, মা যদি আপনি দেখতেন প্রবাসীদের কষ্ট, জীবনে স্বামীর একটা টাকা বেহুদাভাবে শিবসর বাজারে খরচ করতেন না। আপনি যাইয়া দেয় এই জন্য প্রবাসীকে বলবো 2 বছর পর পর বউকে একটু নিয়ে যাইও, তারা দেখবো এই মগিগুলা বেটারা কত কষ্ট করে, কথা কন না কেন? এই চোখ দিয়ে দেখি 24টার উপরে দেশ কান্ট্রি সফর করছি, আজকেও আমেরিকার ভিসা লাগাবার লাগে ইন্টারভিউ দিয়ে হেনাইছি, পাসপোর্টটা হ্যাঁ দিয়েছে, ভিসাও দিব 5 বছরে, কারণ আমেরিকার দূতাবাসে পাসপোর্ট রেখে দেয় মানে ভিসা পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই দেশটা যে ঘুরে আইসে আপনার কাছে আবার বলবো, শিবসরে যদি আবার দাওয়াত দেন, তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? খাদিজা বলে, মারে ফাতেমা দিকে আইতো, আম্মা আম্মা তুই যায় দেখতো। মা কি দেখবো? যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। আহারে বিবি কারে কয় রে? যায় দেখে মা খাদিজা যখন পাঠায় দিয়েছে, ফাতেমা যায় দেখে ওত বা সাহেবা সাইজা গুজে বয়ে রয়েছে, নবীর অ্যাকশন নিবে। ফাতেমার আস্তে করে, ছোট্ট তো 9 বছরের মেয়ে, টান দিয়ে কয়, ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপরে কিন্তু মাইরে লেবো আজকে, তোর বাপরে বাসাতে বাইরেতে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভাল লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভাল লাগে, আমরা চাই না সে মরে যাক। ফাতেমা ছোট্ট মেয়েটা পাহাড়ের উপর দিয়ে দৌড়ে যে আব্বার কোলের উপরে বয়ে কয়, আব্বা তুমি বাইরেও না, কে তোমারে বলে বাইরে ফেলাইব? ওই যে আমি শুরুতে বলছিলাম, মেয়েদের মতো বাপ পাগল কোনো সন্তান নাই। আব্বা তোমারে মাইরা ফেলবে, তুমি ঘরের বের হইও না, বাসান রে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি কর বাবার বাউলা রে। আবার নবী যখন বললেন, মারে দুনিয়ার এমন কোনো মানুষের ক্ষমতা নাই তোর বাবারে মাইরা ফেলবে, মা আমার পিছনে পিছনে তোরা থাক। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, জাবালে কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোড়ার পরে সওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। নবী মাঠে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিব্রাইল জাবালে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা বাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনোদিন আপনার কোনো ওয়াজে বই এত জোর আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিব্রাইল বলতেছি, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, হে রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রোকানা তাকায় দেখে পাও দেখা যায়, মাথা দেখা যায় না। নবীর গায়ে হাত দে, এত দূরের কথা, যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডিগুলা পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাল চোখের বাল পাওয়ার পানি হয়ে যাবে। যে পাও দিয়ে অগ্রসর হবি পায়ের জায়গায় পাও থাকবে, পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খাসা নারী ভুরি এক করে ফেলবো। রোকানা এত বড় বাহাদুর হে ঘোড়ার উপরে বয়ে, এই যে মাথা নিচে দিছে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছে, একটা লোক মাথাও লড়ায় না, চারায় না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়াইবা না? এরা কারো লোভে কোনো নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত দাঁড়া করায় রাখতে পারতো না। প্রস্রাবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বইলে গেছে। আল্লাহ একবার হলো নবীর রওজায় নিয়ে যাবা। এ কলিজার ভাইরা আমার, তাকান, আর কষ্ট দিব না। এই যখন আবার নবী মাঠে ঢুকবে, ইয়া রোকানা হাম্মিম মাবারিজিন, মুহাম্মদকে শুধু গরম দেখছো, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। এই ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েলের নেতানিয়াহু, কুত্তার বাচ্চাগুলি মুসলমানদের শুধু নরম জায়গাটাই দেখছ, গরম জায়গা দেখোস নাই। বিশ্বনবী শিখাই দিয়ে গেছে,
যদি কাবার দিকে কেউ একবার চোখ তুলে তাকায়, জীবনের বিনিময়ে হলো আমি নবী মদিনায় ঘুমিয়ে থাকবো, আর চোখ দুটাকে উপড়ে ফেলে দিবে। শুনতে পারতেছি এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, বান কি মুন, জনি সনি কয়জমি, গিয়ারহার্ড শয়ডার, ডোনাল্ড ট্রাম্প সহ সারা দুনিয়ার বেঈমান ইহুদিগুলা যে কোনো মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফ্রি বিমানে মক্কায় যাব। রাজি আছেন না? রাজি আছেন না? নাই কে কে রাজি আছেন? রাত 12টার সময় আল্লাহকে দেখায় দাও, রাত 2 দেখায় দাও। এই রোকানা, হাম্মে মবারজিন আয়, হায় রোকানা। এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল ওই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব ওই যে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন দি মিন টাইমে রোকানা যখন ফার্মের মুরগির মতো উটের উপরে বইয়া জিমাইতেছে, আবু জেহেল বারবার কইতেছে, তুই ঠাডা ভরা মুরগির মতো রইছস কে? কয় মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। আওয়াজটা সেরম হইল না রে। কিসের সাতারা আশেকে রাসূলুল্লাহ একরাম, একটু দেখাই দেন না আলেমদের সামনে। এবার এ রোকানা, ফার্মের মুরগির মতো বয়ে রয়েছিস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মোহাম্মদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই। মোহাম্মদের দিকে থুতু মারবি, আমি রোকানোর কল্লা উড়াই দিই। এ তোরে 33 দিন খাওয়াইলাম, এইটা তোরে ভাড়া করে আনছি। শিবসরে বলা ভা যাক, আল্লাহু আকবার বলেন। আপনার আওয়াজ দেন না, তাহলে কি আর ভাই পোলাগুলো তো আওয়াজ দিবই। রেডি? তাকান, আমার নবী নরমের জায়গায়, গরমের জায়গায় আজকে গরম। রেডি? হ্যাঁ রোকানা, অভিনয় করলে কাজ হবে না। মক্কায় দেখাই দেব ভাতিজাকে ওরে ধরে না, ধরলে ছাড়ে না। রোকানা কয় তাহলে হ্যার কাছটা পারমিশন লন। আমি ওটির থেকে নামতেও পারি, আপনার দিকে আগাইতেও পারি, আপনি আমার আশার দেবেন এটাও মানমু। কিন্তু হে যা কইছে, আমার হাড্ডির ভিতরে যদি পানি হয়ে যায় তাহলে আমি করবো কি? আমার নবী বলে, জিব্রাইল রে, মালিক রে বলো আর সব ফিরাই দিতে, আগের থেকে আরে 70 গুণ বাড়াই দিতে গো। আমি রোকানার আজকে একটু গরম দেহাম। এটা আমার বাপের বানানো কথা না চান্দু চাচা। খালি আলে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজগুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। তাকানের দিকে মাত্র 1টা মিনিট। আমার নবী রোকানার এই দিক তাকান, একটা থাবা দিছে, একটা থাবা। ওর ভয় পাইও না, ভাবছে মানে দিব, হে শর্ত আছে কেমন। একটা থাবা দিছে এই বুকের পাঁচের উপরে, দিক তাকা, এই নেতারা একটা থাবা দিছে। থাবা দিয়ে ওর বড় চামড়ার জ্যাকেট আছিল, চামড়ার জ্যাকেট সহ এইভাবে মাথার উপর উড়ে ফেলছে, চরকির মতো ঘুরাইতেছে। এইবার হবে আওয়াজ। উলামা একরাম যখনই হামজা দেখতেছে আমার ভাতিজাকে উতবা সাহেব আবু জেহেল আক্রমণ করবে, রোকানার পরিবর্তে আবু তালেব লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি না বলছিলাম তোর রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। যদি ভাতিজার গায়ে আর একটা আঘাত কেউ করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি। মক্কায় রক্তের উপর দিয়ে নৌকা চালাবো, রক্তের উপর দিয়ে নৌকা চালাবো। এই বসা, শুধু ওয়াজ শেষ করার আগে বলবো সব ক্ষমতার মালিককে।
নবী যেখানে গরম সেখানে কয় নরম, ওখানে নরম হলে তো মার খেয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। 30টা সেকেন্ডে বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ, এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায় নাই। আমার কামাল জামাল ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, শাহাদাত ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে। এরা ব্যস্ত মানুষ, দুনিয়ার জগৎ অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা বাদ দিয়ে তোমার কোরআনের মজবায় বয়ে রয়েছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে, আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর পক্ষে ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। যেরকম আমিন। এই ওয়াজের আয়োজন যারা করছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এর আমার চেহারা দিকে বসে থাকে না, একমাত্র তোমার কোরআনের প্রেমিক হিসাবে বসে রয়েছে। আমি 30টা সেকেন্ডের সবার কাছে অনুরোধ করবো, হাত উঁচু করে বলেন মোনাজাতের আগে কেউ যাবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন মোনাজাতের আগে কেউ যাব না। আমার মা দুঃখিনীর জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আরে ভাই আমি জানি না, বেটা এত সব বয়ে রয়েছে, বেটার কিছু না দিলে হইলেও বসেন। অতএব বসেন বসেন বসেন। ওয়াদা দিছেন, একটা লোক উঠবেন না। মোনাজাতের আগে ইলিয়াসুর রহমান জাহেদি একটা জিনিস চাইবে, সেটা হলো কোনো কালেকশনের টাকা না। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, জাকির ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, শাহাদাত ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, কামাল জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। অতএব